শুনলাম তুই আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে করে ফেলেছিস, এমনকি এই সব কথা নিজের মাকেও কিছু বলিসনি। আগে তো তুই সব সময় তোর মায়ের অপমান করতিস, আর এখন নেশা করে এসে দরজা বন্ধ করে বউয়ের গায়ে হাত তুলিস। তুই কি ভেবেছিস বউ বলে তুই তার সাথে যা খুশি করতে পারবি, তাও আবার আমার গ্রামে থেকে? সামান্য একটা ব্যাপারের জন্য এত বড় মিটিং? শুনুন মা, লোক আমাদের, পরিবার আমাদের। আমার মায়ের সঙ্গে যেভাবে খুশি কথা বলবো, সে আমি আমার বৌমারি কিংবা মাকে অপমান কর, তাই বলে আপনি আমার বাড়ির কথা এভাবে হাটে বাজারে বলবেন? আর যারা আগুনে ঘি ঢেলেছে তাদের কপালে তো দুঃখ আছে। আর আপনি শুনুন, এসব নাটক করে যদি আমাকে ভয় দেখাতে চান তাহলে জেনে রাখুন আমি ওকে ভয় পাই না। দেখুন না মা, আপনার সামনে হুমকি দিচ্ছে, আপনি না থাকলে জানি কি করবে, একটু বোঝান। নারী নির্যাতন। আমার অনুমতি ছাড়া তুই বিয়ে করেছিস, তার উপর আমায় হুমকি দিচ্ছিস। এবার তোকে এই অন্যায় আমি এমন শাস্তি দেবো যে তুই সারা জীবন মনে রাখবি। নরসিংহ, ওর কাঁধে বলদে হাল বেঁধে দাও, ওকে দিয়ে সারা গ্রামের মাঠে হাল চালাও, আর ততক্ষণ চালাও যতক্ষণ না উমর ভাঙছে। এটাই হলো ওর শাস্তি। মানিকরাজ, আমার পেনটা হলো না। কি হলো? ট্রেলার দেখে আবার টাইট হয়ে গেল? আরো কিছু টাইট হওয়ার আগে পেনটা দাও। এদিকেই আসছে, চলুন বস আমরা থেকে কেটে পড়ি। বলে গেছিস আমরা এখানে এসেছি, তোর যাওয়ার হলে যা। এবার আপনাদের পালা, চলুন চলুন। বড় ম্যাডাম, এনারা ছোট ম্যাডামের বন্ধু। হ্যালো ম্যাম, তোমরা এখানে কি প্রজেক্টের জন্য এসেছো? বিয়ে করাতে চিকিৎসা। আমরা গরিবদের সেবা করার জন্য একটা হসপিটাল খুলতে চাই, আর সেটারই সার্ভে করতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের হসপিটালের আইডিয়াটা উনি দিয়েছিল। ও বলেছিল গরিবদের জন্য এখানে যদি হসপিটাল বানানো হয় আপনি খুব খুশি হবেন। এটা কি সত্যি কথা? আরে তোমারই তো মেয়ে, হতে পারে তোমার সঙ্গে কথা বলে না, কিন্তু তোমাকে খুব ভালো করে বোঝে। তবে তোমার মতো এদিয়ার দাম দুজনেই খুব রাগী। যারা মানুষের ভালো করে হইলো যা রেড্ডি তাদের সঙ্গে থাকে, যতক্ষণ ভালো জায়গা না পায় ততক্ষণ এখানে থাকতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, ওদের থাকার ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে যাবে, আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি।